গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং আর গুড আফটারনুন, কী বলবো, ইভিনিংই বললাম। যাই হোক, এখন প্রায় ওই 4টের মতন বাজে, 4টে একটু বেশি হবে হয়তো, এক্স্যাক্ট টাইমটা দেখিনি। আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি গোলকোন্ডার উদ্দেশ্যে। গোলকোন্ডা থেকে চারমিনার যাব। তো সবাই রেডি হয়ে গেছি, চিনিকেও রেডি করে দিয়েছি। চিনির জন্য একটা শীতের জামা ব্যাগে নিয়ে নিয়েছি, এখন ফুল হাতাই পরিয়ে দিয়েছি। আর আমরা যেখানে থাকি ওইখান থেকে এয়ারপোর্টের দিকে বা ওই গোলকোন্ডা এসব দিকে যেতে গেলে না, আউটার রিং রোডটা খুব সুবিধা, আর এত সুন্দর ভিউ হয়। আর দেখো সানসেট হচ্ছে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি, 40-45 মিনিটের মতনই লেগেছে, কি 1 ঘন্টার মতন গোলকোন্ডাতে। আর এখান থেকে দেখো অলরেডি আমরা ফোর্টের দিকে যাচ্ছি। কি সুন্দর রাস্তা না, একদম সেই গোলকোন্ডা ফোর্ট। আগে খালি বইতেই পড়েছিলাম স্কুলে থাকতে, বিজাপুর, গোলকোন্ডা, এই সমস্ত ইতিহাস, চারমিনার। তো এখন নিজে চোখে দেখতে পাচ্ছি, এটা একটা সৌভাগ্য। হায়দ্রাবাদে না আসলে হয়তো দেখা হতো না সেভাবে। তো এই গোলকোন্ডার এরিয়াতে ঢোকার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন হেরিটেজ জিনিসপত্র আর কি সমস্ত বোর্ড করে এখন রয়েছে, যাতে ট্যুরিস্টদের পড়তে বুঝতে সুবিধা হয়। তো এই যে গোলকোন্ডা ফোর্ট, বাট আমরা একটু দেরি করে গেছিলাম বলে 5টা অবধি ওখানে নর্মাল ভিতরে ঢোকা যায়, টিকিট দেয়, তারপর আর দেয় না। বাট তোমরা যদি গাইড নাও তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে। আর 5টার পরে না একদম ওই যে ফোর্টের মাথায় উঠতে পারবে না, সানসেটটা দেখতে পারবে না। সেটা দেখতে গেলে তোমাদেরকে 5টার আগে ভিতরে ঢুকে যেতে হবে। যেহেতু আমরা একজন গাইড নিয়েছিলাম, আর আমাদের এই 4 জনের গাইডের জন্য পড়েছিল 750 রুপিস। জানি না বেশি নিয়েছে না কম, আর বেশি বার্গেনিং করিনি, কারণ ওরা কলকাতা থেকে এসছে। তো ওরা কলকাতা থেকে এসছে ঘুরতে, আর প্লাস আমরাও একটু দেরি করে গেছি, কিন্তু ভিতরে তো ফোর্টে ঢুকতেই হবে, তাই বাধ্য হয়ে মানে আর কি গাইডই নিতে হলো। যাই হোক, সেই ফোর্টের একদম উপরে উঠতে পারিনি, বেশ কিছু কিছু জায়গার ইনফরমেশান উনি দিলেন। তারপরে লাইট অ্যান্ড মিউজিক শো হয় ওখানে, সেটা দেখে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তো চলো, উনি যে আমার কাছে মানে আমাদেরকে ইনফরমেশানগুলো শেয়ার করেছেন সেগুলো তোমাদের সাথেও করি। এটা হচ্ছে ফোর্টের মেইন ডোর, আর ওই উপরে একটা হোল দেখতে পাচ্ছ, তো ওইটা না যখনই কোনো শত্রুরা আক্রমণ করতো বা কিছু করতো, ওপর থেকে গরম জল বা গরম তেল ফেলতো। চিনি না বাইরে ওই সাইকেলের হর্ন বাজাচ্ছে, একটু ইগনোর করো। তো উনি বললেন, আর এত সুন্দর ইনফরমেশান দিয়েছে না, সত্যি আমাদের শুনতেও ভীষণ ভালো লাগছিল। তারপরে এইখানে গেলে, যেটা তখনকার দিনে তো আর টেলিফোন বা এরকম অত বেল টেলের ব্যাপার ছিল না কিছু, তো এই জায়গাটায় দাঁড়িয়ে না হাততালি দিলে আর কি ইকো হয়, আর 7 ফিটের মধ্যে থাকলে আর কি ওই সাউন্ডটা পাওয়া যায়। আর এখানটা উপরটা দেখো সেই কোহিনূর ডায়মন্ড কাট যেমনি হয় না, ওরকম কাট করা। তো তখনকার দিনে যখন যাদের মানে সিপাহীদের আর কি আর্মি ফোর্স নিয়োগ করা হতো, এইটা নাকি তাদেরকে তুলতে পারলে তাদের সিলেকশন হতো। তো মোস্টলি তখন নিগ্রোদেরকেই নাকি নিয়োগ করা হতো, শুনেছি আমি, উনি বললেন আর কি। আর তারপরে আমরা আবার ফোর্টের ভিতর দিকে যাচ্ছি। আর কি সুন্দর দেখো, যদি একটু উঠতে পারতাম উপরে ফোর্টে সানসেট দেখার, তাহলে ভালোই হতো, বাট যেহেতু আমরা একটু দেরিতে গেছি। তো এখানে আর্চের মতন সমস্ত জায়গা উনি আর কি এক্সপ্লেন করছিলেন কোথায় কি আছে। ভিতরে দুপাশের হুক টাইপের টানানো আছে, কেউ যদি অন্যায় করতো তাকে শাস্তি দেওয়ার জন্য ওখানে ঝুলিয়ে দেওয়া হতো, এই সমস্ত উনি বিশ্লেষণ দিচ্ছিল। তারপরে কোন মানে রুমে কোথায় কারা বসতো, তখন তো আর আলাদা আলাদা এত কিছু ছিল না রুম টুম, তো পর্দা খাটিয়ে খাটিয়ে দেওয়া হতো, পাখা টানানো হতো। ওই পাশে রানীদের মহল ছিল। তারপরে এই সমস্ত ইনফরমেশান উনি দিচ্ছিলেন, আমাদের তো ভীষণ ভালো লেগেছে শুনতে। আর সাথে সাথে কিন্তু উনি খুব সুন্দর সুন্দর আমাদের ফটোও তুলে দিয়েছেন, যেখানে যেখানে মোটামুটি ফটো তোলার মতন আর কি ওনারা তো এতদিনে জেনেই গেছেন, তো ওখানে দাঁড়িয়ে আমাদের ফটো তুলে দিয়েছেন। তো এই হচ্ছে ফোর্ট। এত সুন্দর সানসেট আমরা নিচের থেকেই হালকা হালকা দেখতে পাচ্ছিলাম, উপরে উঠলে আরও ভালো লাগতো। যাই হোক, যেটা হয়নি সেটা নিয়ে আর মন খারাপ করে লাভ নেই। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমরা আরও কিছুটা জায়গা দেখব, দেন আমরা লাইট অ্যান্ড মিউজিক শোর ওখানে চলে যাব। তো বুঝতেই পারছো কত ভিড়। এখন তো তাও একটু কম, যারা মোটামুটি 5টার আগে এসছে আরও ভিড় ছিল, প্রচুর ট্যুরিস্ট আসে এখানে। এই যে এটা হচ্ছে ফোর্টের ভিতরে, এখানে একটা ওয়াল আছে, যেখানে কান দিয়ে যদি তুমি এক কর্নারে তুমি দাঁড়াবে কথা বলবে, যেমন আমি সন্দীপকে ডেকেছি, মনে হচ্ছে না সন্দীপ আমার একদম পাশে বসে কথা বলছে। তো এই যে প্রবাদ প্রবচন আছে না যে দেওয়ালেরও কান আছে, এই কথাটা নাকি এই প্রাচীনকালের এই সমস্ত জিনিস থেকেই এসছে। তারপরে উনি জামায় সাউন্ড করে শোনালেন যে ইকো হচ্ছে, তো বললামই তখন তার এত বেল টেল ছিল না। তো ফাইনালি আমরা ওই গ্রাউন্ডটায় চলে এসেছি, যেখানে লাইট অ্যান্ড মিউজিক শো হবে। নিচে যেটা রেগুলার সিট ওগুলো 80 টাকা করে, আর যেগুলো উপরে দেখছো মানুষ বসে আছে ওগুলো এক্সিকিউটিভ সিট 120 টাকা করে। আমাদেরকে দেখতে পারবে, আমরা প্রথমে উপরেই যাচ্ছিলাম 120 টাকা সিটগুলোতে, ওই যে অনেকে নেমেও আসছে। তো 120 টাকা সিটগুলো না একটু কম, তাই অলরেডি বুক হয়ে গেছে, সবাই এসে বসে পড়েছে। তো আমরা ওখান থেকে ওই 80 টাকা সিটগুলোতেই নিলাম। আর এটা প্রায় ওই 45 মিনিটস 50 মিনিটসের মতন চলে। শুনতে বেশ ভালো লাগে, আর সুন্দর কালার হয়, আর সেই প্রাচীনকালের কিছু কথা ডায়লগ ওগুলো আর কি চালিয়ে দেওয়া হয়। তো
তো এই যে হচ্ছে, আমি এখানে তো মিউট করে দিচ্ছি, আদারওয়াইজ কপিরাইট হয়ে যেত, কারণ গান টানও ছিল সে সময়কালে। তো দেখো লাইট চেঞ্জ হচ্ছে, তারপরে কখন কোন কয়েকজন আর কি রাজপুত্রর আর কি ডেট অফ বার্থের যে কাহিনী মানে স্টোরি সেটা আর কি বলেছে এই সমস্ত। তো দেখার পরে আমরা এখান থেকে বেরিয়ে আসছি, আর চিনি তো ননস্টপ দুষ্টুমি, আর আমি ওখানে গিয়ে জানো তো বসে দেখতে পারিনি, বুবুন, সন্দীপ আর সায়নী ওরা দেখছিল, আমার চিনিকে নিয়ে উঠে যেতে হয়েছে, সে তো এক জায়গায় বসবে না, দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিল। তো আমি ওই মানে ঘুরছিলাম ফিরছিলাম আর দেখছিলাম, আর এই সব জায়গায় দেখতেই পাচ্ছ। তো এখন যেহেতু রাত্রি তাই অন্ধকার হয়ে গেছে, তো বললো এই যেদিকে লাইট নেই ওইসব দিকে যেতে না, কারণ অনেক কিছুরই উৎপাত হতে পারে। আর এই যে দিক থেকে আমরা যাচ্ছি এখন, এই পিছন দিকটাতে রাজা মহারানীরা কোথায় বসতেন, তো এই সমস্ত জিনিসপত্র আর কি বলছিলেন উনি। তো ওখান থেকে বেরিয়ে দেখবে সেই গভর্নমেন্ট অথরাইজ যে পার্ল শপগুলো হয়, জগদ্দম্বা, কৃষ্ণা, তো ওখানেই আমাদেরকে নিয়ে গেছিলো। আমার কিছু কেনার ছিল না, সায়নীও কিছু কেনেনি, কারণ পার্ল জুয়েলারি দেখবো অতটাও সেরকম অনেকের ক্রেজ থাকে, আমাদের কারোর ওরকম ক্রেজ ছিল না। বাট যেহেতু নিয়ে গেছিলেন আর কি, বলে দিয়েছিলেন আমরা যে গাড়িটা বুক করেছিলাম, তো ওনারা আর কি নিয়ে যায় আর কি, ওনাদের কিছু কমিশন পায় যদি কেনে বা না কেনেও, ভিজিটার্স নিয়ে গেলে ওনাদের কিছু কমিশন, কিছু গিফট ফিফট পায়। তো ওনাদের কথা রাখার জন্যই গেছিলাম, আর অত কিছু খাসও লাগেনি, আর আমিও অত পার্লের জন্য অত মানে যে ক্রেজ থাকে না এক একজনের, তো ওরকম কোনো ব্যাপার নেই। যাই হোক, ওখানে গেলাম, একটু ঘুরলাম টুরলাম, দেখলাম। আর জগদ্দম্বাতে আর আমরা যাইনি, যেহেতু আমাদের কিছু কেনার নেই, আমরা বললাম আমরা একটা দোকানেই যাই, আপনারা বলছেন একটা দোকানে গিয়ে আমরা একটু ঘুরে চলে আসছি। তো গিফটের জন্য 200-300 টাকা করে ইয়াররিং যেগুলো ছিল সেগুলো বেশ ভালোই ছিল, মানে কেউ যদি ঘুরতে আসে বাড়ির জন্য নিয়ে যাবে মনে করে, ওই ইয়াররিংগুলো নিতেই পারে। ওগুলো একটা পার্লের ছিল। তো আমি আর কি দেখছিলাম, তো প্রথমে ভেবেছিলাম নেবো আমি, তো সন্দীপকে দেখাচ্ছিলাম, সন্দীপ বলে সেই নিয়ে ফেলে রাখবে, যদি পড়ো তাহলে নাও, যদি না পড়ো তাহলে নিও না। তো ওই ভেবেই আমি আরও নিইনি। সায়নীরও সেম, সায়নীও প্রথমে ভাবছিল নেবে কি নেবে না, কারণ না পড়া হলেও ওয়েস্ট হবে। তো তারপরে ওখানে ফেমাস চারমিনারের ওখানে সাদাবের বিরিয়ানি, তো আমরা সাদাবের ওখানে চলে গেলাম। ওখান থেকে আমরা বসে খাইনি, কারণ আমাদের বাড়িও ফিরতে হবে, আর আমাদের একদম অপোজিট সাইড, চারমিনার হচ্ছে ওল্ড সিটিতে আর আমরা থাকি নিউ সিটিতে। তো এখান থেকে আমরা বিরিয়ানি নিয়েছি, নিয়ে আমরা বাড়ি গিয়ে বেশ মজা করে খাবো। আর এখানটায় দেখো চারমিনারের দিকে আমরা এবার হেঁটে হেঁটে, মানে সাদাব থেকে ওই মিনিট 10-এর মতন রাস্তা ধরে হেঁটে গেলে চারমিনার। চারমিনারের জায়গাটায় বেসিক্যালি সেরকম কিছু দেখার নেই, ওই পার্ল জুয়েলারি কেনার থাকলে কেনার, আর তাছাড়া চারমিনারের নিচে অবধি অনেক শপিং করার জিনিস রয়েছে, ওই ব্যাগ মানে যা যা হয় কিরিং ফিরিং, যেমন আমাদের মানে হাতিবাগান বা এই হাতিবাগান বা প্ল্যানেট যেমনই হয় অমনি। তবে পার্সোনালি আমার সায়নীর দুজনেরই ওপিনিয়ন এক ছিল, এখান থেকে আমাদের কেনার মতন কিছুই ছিল না, খুব চকচকে জিনিসপত্র, তবে বাচ্চাদের খেলনা ফেলনা ঠিক ছিল, আর ওই কয়েকটা যে দেখুন আই ক্যাচার ফ্যাচার এগুলো ঠিক ছিল, জামা কাপড় আমাদের কেনার মতন কিছু ছিল না, খুব চকচকে। ইনফ্যাক্ট যে ফুটপাতের উপরে যে আর্টিফিশিয়াল জুয়েলারিগুলো ওগুলো খুব চকচকে, অত চকচকে জুয়েলারি আমরা পরি না। তবে একটা জিনিস যেটা ভালো পাওয়া যায় সেটা হচ্ছে ওই হেয়ার অ্যাক্সেসরিজগুলো, বাচ্চাদের বা বড়োদের যে ক্লিপগুলো, তোমাদেরকে কালকের ভ্লগে অ্যাড করে দেবো। আমি বেশ কয়েকটা ক্লিপ কিনেছি, তো ওগুলো কিনেছি আমি আর সায়নী, কয়েকটা ক্লিপই কিনেছি, আর কিছু কিনিনি। আর এই ফুল টুল কী কিনবে, এগুলো তো অন্য জায়গায়ও পাওয়া যায়, তো আর টেনে আনাটাও খুব মুশকিল, তার মধ্যে চিনিটা রয়েছে, ও দুষ্টুমি করে, ওকে ধরতেও হয়। তো এখানেই আর কি ফটোটা তো তুললাম, আমরা একটু ভিডিও টিডিও করলাম, তারপরে ওখান থেকে চা বিস্কিট খেয়ে আমরা এমজি স্টেশন মেট্রো স্টেশনে চলে এসেছি। মেট্রোতে যাব আমরা, মিয়াপুর অবধি মেট্রোতে যাব, আর এটা এখানে মিয়াপুরের লাস্ট মেট্রোটা হচ্ছে তোমার 10:40-তে ছিল। তো ওখান থেকে সন্দীপ টিকিট নিচ্ছিল, তারপরে আমরা দাঁড়িয়েছিলাম, আর হাওয়া দিচ্ছিল বাইরে, এই কারণে চিনিকে টুপি পরিয়ে একটা স্টোল লাগিয়ে দিয়েছি। আর হায়দ্রাবাদের মেট্রোগুলো কিন্তু খুব ছোট ছোট, মানে 4টে মনে হয় কম্পার্টমেন্ট থাকে, হ্যাঁ দেখো 4টে। তো ট্রেন চলে এইটা অপোজিটেরটা এসেছিলো, আর আমরা এবার উঠে গেছি ট্রেনে। চিনিকে দেখো, যারা আমায় অনেকে ব্লগ দেখে কমেন্ট করে চিনি খুব শান্ত, যারা জানে চিনি কেমন তারা তো হেসে হেসেই করে, কিন্তু অনেকে রিয়েল করে কি চিনি খুব শান্ত, একদিন পুরো দিন নিয়ে রেখো বা আমাদের বাড়িতে এসেও বুঝতে পারবে। তো এটা হচ্ছে সাদাবের বিরিয়ানি, ট্রাস্ট মি হায়দ্রাবাদের এখন অবধি বেস্ট বিরিয়ানি আমার এটা লেগেছে, ইনফ্যাক্ট বুবুন, সায়নী, সন্দীপেরও তাই। চলো আমরা ডিনার করি, ব্লগটাও শেষ করি, টাটা।